আমাদেরকে জিততেই হবে। জিতার কি আছে, আমরা তো প্রতিবারই ওদের বিরুদ্ধে জিতি। ওরা আমাদের প্রতি যে অন্যায় অবিচার করে তার জবাব আমরা খেলার মাধ্যমেই দেব। শুধু খেলাতেই নয়, আমরা ওদেরকে সব দিক দিয়ে হারাতে চাই। লেখাপড়া, বিদ্যা, বুদ্ধি, চাল চলন, সব দিক দিয়ে। আমার ভয় হয় ওরা খুব খারাপ মেয়ে, যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে। কি করবে? চল, আমাদের খেলা শুরু হবার সময় হয়ে গেছে। হ্যাঁ, চল চল। কাবাডি 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 কাবাডি। কাবাডি 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 এই কাবাডি 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 এই কাবাডি 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 এই কাবাডি 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 এই কাবাডি 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 টিক 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 টিক
কাবাডি 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 চলে যায় লুকে নিয়ে আমার পাগল করা এই জীবনে কেউ এলো না হয় তুমি যায় ঝুমার মধু খায় বুকের বাগিচায় ফুল ঝরে যায় প্রেমের মত আমার হয়ে কেউ খেলো না হয় ফুলের বাগিচায় ঝুমার মধু খায় বুকের বাগিচায় ফুল ঝরে যায় প্রেমের মধু ভ্রমণ হয়ে কেউ খেলো না হয় যৌবন চলে যায় মিলুকে নেই আমার অঙ্গ চলে যায় মিলুকে নেই আমার পাগল করা এই জীবনে কেউ মিলুকে নেই আমার অঙ্গ চলে যায় মিলুকে নেই আমার পাগল করা এই জীবনে কেউ এলো না হয় ফুলের বাগিচায় ঝুমার মধু খায় বুকের বাগিচায় ফুল ঝরে যায় প্রেমের মধু ভ্রমণ হয়ে কেউ খেলো না হয় তারানা জলদি চল কি হয়েছে? পদ্ম পারভিনা মুনিয়াকে মারছে কি?
শালিকে। পদ্ম, করি না, তোমরা যার যার রুমে যাও। এই, যা, দেখে নেবো। যা, হাট। আরে যা যা, মনে রাখিস। ছি তামান্না, ছি, আমি তোমার কাছ থেকে এমন আচরণ আশা করিনি। কিন্তু ম্যাডাম, ওরা মুনিয়ার গায়ে হাত দিয়েছিল, তাই বলে তোমরা ওদের সাথে মারামারি করবে? আমার কাছে আসতে পারলে না আমি ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতাম। ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যেত। এনিওয়ে ম্যাডাম, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা চাইলেই আমি তোমাদেরকে ক্ষমা করে দেব? কখনো না। ইচ্ছে করে আমি ওখানে যাইনি, সুযোগ দিয়েছি তোমাদের ওই তামান্নাকে শিক্ষা দেবার, কিন্তু তা না, উল্টো নিজেরাই মার খেয়ে এসেছো। চিন্তা করবেন না ম্যাডাম, তামান্না যাতে আমাদের কোনো কাজে বাধা দিতে না পারে সে ব্যবস্থা আমি করব। যা করার তাড়াতাড়ি করবে। এই পারবেন, এই বিথি, সবাইকে বলেছিস? হ্যাঁ সবাইকে বলেছি। যেভাবেই হোক ফুটবলের ফাইনাল খেলায় কাল আমাদের জিততেই হবে। এবার আমরা অবশ্যই জিতবো। সবকটাকে এবার এমন খেলা দেখাবো ওরা গোলই দিতে পারবে না। এই শোন, গোল পোস্টে থাকবো আমি, যেই বল নিয়ে আসবে লাইন মেরে ফাইনাল করে দিব। গেট রেডি টু ফুটবল। ফুটবলে ওদের যখন হারাতে পারলাম না তখন অন্যভাবে ওদেরকে হারাতে হবে। আকমল ভাই আবার নতুন শিকার চেয়েছেন। এত খিদে থাকলে বিপদ হবে। সেদিন মাত্র রুনাকে তাদের কাছে দিয়ে এলাম। রুনা খাঁচা থেকে পালিয়েছে। নতুন পাখি খাঁচায় ভরতে না পারলে আকমল ভাই ব্যবসা করতে পারছে না। নতুন পাখির ব্যবস্থা করে দেব, কিন্তু থানা পুলিশ হলে এমনিতেই রোনার ব্যাপারে গরম হাওয়া বইছে। সব হাওয়া ঠান্ডা হয়ে যাবে। এদেশে টাকায় সব হয়। প্রয়োজনে আইনের লোকদের কিনে পকেটে ভরে রাখা যায়, তাদের চোখ বেঁধে দেওয়া যায় কালো টাকা চশমায়। এক্সকিউজ মি, আপনাদের হোস্টেল সুপারের রুমটা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। নাম কি? রীতা। কি? রীতা সীতা মানে হিন্দু? না, মুসলমান। বিয়ে শাদী হয়েছে? না, হয় নাই। হ্যাঁ? কি এক ফুলার মা খাইছে? এটা আগে পাঞ্চার হয়ে গেছে। জি স্যার, আইতেছি।
জি মানে হোস্টেল সুপারের রুমটা ওইদিকে। আচ্ছা ইডিয়েট, চোখ নেই? ঠিকই কইছেন, আমার বউ নাই। কি লঞ্চে যাবেন? সাবধান, লঞ্চ কিন্তু ডুবে যায়। এত গরম খালু কেন? ওহো, আমার মনে বয়রা। আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, বসো। উনি মারুফ জি, সাদিক, আসসালামু আলাইকুম। ওসি রসুলপুর থানা। রুনার ব্যাপারে উনি তোমার সাথে কথা বলতে চান। জি, রুনা তো গত সপ্তাহে দেশের বাড়ি চলে গেছে। জি না, এখান থেকে মাইল 10 দূরে একটা গাছের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় রুনাকে পাওয়া গেছে এবং মৃত। মনে হয় আত্মহত্যা। আত্মহত্যা করবে কেন? এসব আপনি কি বলছেন ওসি সাহেব? হত্যা না আত্মহত্যা, ময়না তদন্তের রিপোর্ট না পেলে কিছুই বলা যাচ্ছে না। আপনি যেহেতু রুনার বান্ধবী, আপনি বলুন রুনা কেমন মেয়ে ছিল? খুব ভালো, বাড়ির অবস্থাও ভালো, সরকারি চাকরি করেন। পুরো ঠিকানাটা আমাকে লিখে দিন। আচ্ছা ঠিক আছে। হুম, হুম। রুনার আচরণ ইদানিং কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কি? না তো, ওর আচরণ ব্যবহার সবসময় খুবই ভালো। কোনো প্রেম ভালোবাসা? জি না, ওর বাবা ওর বিয়ে ঠিক করেছিল বলেই ও দেশে যাচ্ছিল। আই সি। আমার কেন যেন মনে হচ্ছে রুনাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওসি সাহেব, আপনি ওর খুনিদেরকে ধরুন, ওদের সাজা দিন। ওদের জন্য একটা তাজা ফুলের মতো প্রাণ ফুটার আগেই ঝরে গেল। সত্যি যদি রুনাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে ওর হত্যাকারী আমার হাত থেকে বাঁচবে না। ম্যাডাম, আমি আপনার হোস্টেলের সব বোর্ডারের সাথে কথা বলতে চাই। সবাইকে তো এখন পাবেন না। আই এম শিওর রুনা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। হুম, হুম। প্রীতি, এক ফার্মে চাকরি করি। রুনা কেমন হয়েছিল? যে আত্মহত্যা করে সে কেমন মেয়ে সবাই জানে। চশমা খুলুন। খোলা যাবে না, অসুবিধা আছে। আপনি কি সবসময় চশমা পরেন? জি, আপনি কি করেন? ছাত্রী। হোস্টেলে থাকেন কেন? বাড়ি থেকে কলেজে আসতে অসুবিধা হয় তাই। রুনাকে চিনেন? ও তো এই হোস্টেলেই থাকতো। যতটুকু জানি ও খুব ভালো মেয়ে ছিল। হুম, হুম। হুম, এক্সকিউজ মি, আপনার নাম? করে না। আপনারা ক ভাই বোন? ভাই বোন কেউ নেই, বাবা মা? মারা গেছেন। আপনাদের দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। দেশের বাড়িতে কে কে আছেন? কেউ নেই। সারা পৃথিবীতে আপনি একা? হুম, সঙ্গী খুঁজছেন না? হোয়াট? No, no, রবিশ। শোনা আমার, আমি পুলিশে চাকরি করি। আইজো মহিলা হোস্টেলে একটা মার্ডার হয়েছে, ওইখানে গেছিলাম। রাগ করো না, তোমার কানটা কি সুন্দর। তাই? গলাটা এটা কবে কিনছ? কিছুদিন আগে। সব সুন্দর, তোমার পুরো শরীরটাই সুন্দর। আসো, আসো। সোনালি, সোনালি ঘুমায় পড়লো না। সোনালি, ও সোনালি, মুখ দেখা দাদা টুকি। কি পড়ি? এই শাড়িটা পড়ি।
খোল। বাবা ইস, আজকে যে কি হয় দরজা খুলতে এত দেরি হলো কেন? হ্যাঁ? কই বাবা এইটা কে? আমার বান্ধবী কে? আমার বান্ধবী ময়না ও এত বড় ঘুমটা কেন? বাবা ও শরম পায় ভয় পায়? না বাবা ভয় পায় না শরম পায় ও নতুন বিয়া করছে তো তাই আচ্ছা 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 আচ্ছা। বাবা ওকে আমি দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যা। হ্যাঁ ওই চল তাড়াতাড়ি চলো আমাগো স্বপ্ন আর পূরণ হইল না। আমি আকমল খান। আমরা সর্বসাকুল্যে 10 ভাই, কারো সাথে কারো চেহারা মিললি। আমার বাপ কি করেছিল তাও আমি জানি না। মাংকি রুমা বলে, কারণ ও মার্শাল আর্টে মাংকি এর নাম হচ্ছে সজল খান। সিনেমার হিরো হতে চায়। এ হইল যুবরাজ। শালি শাল মায়ালা পুরুষ বুঝাই যায় না। আর এ হইল গামা, খালি খাই আর খাই, খাতি খাতি আমার ফতুর বানা দিয়েছে। খাই খাই। এ হইল আমার সবচেয়ে ছোট ভাই। সারা লুচ্ছিও বাড়ির থাকে না, লুচ্ছামি করতে গেছে। সময় হলে দেখা যাবো না। ওর নাম জর্জ, মাইকেল জর্জ। ডিস্কো, খালি ডিস্কো গান গায়। হ্যাঁ, এর নাম মদন। সারা দিন মদ নিয়ে পড়ে থাকে। এর নাম হচ্ছে নুরু। হতে চাই সবার গুরু, হবে না। এ হলো বাচ্চু, আমার জানে যান, কলিজা টুইকিও, আমার ডান হাত। এদেরকে নিয়ে আমি থাকি। এরাই আমার শক্তি, এরাই হচ্ছে আমার বল। আকবর ভাই, আকবর ভাই, চেঁচায় না তো, আসল কথা বলো। এই তোরা যা, এবার বলো কি হয়েছে? হোস্টেলে আজ পুলিশ এসেছিল রুনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে, পুলিশের কাজ তো পুলিশ করবি। কিন্তু পুলিশ দেখে মেয়েরা তো ভয় পেয়ে গেছে। ভয় হচ্ছে যদি মেয়েরা হোস্টেল ছেড়ে চলে যায়। যাবে না, যাবে না। শহরে যুবতী মেয়েদের থাকার মতো আর কোন হোস্টেল নেই। তুমি ঘাবড়ায় না। আর পুলিশ তোমাদের টিকিও ছুটি পারবে না। কিন্তু যদি ময়না তদন্তে প্রমাণ হয় রুনা খুন হয়েছে তখন? আরে ময়না তদন্ত আমি করব, আমার ডাক্তার করবি। ওইসব ব্যাপারে তুমি কোনো চিন্তাই করে না। তুমি হচ্ছ আমার ফুল বাগানের মালি, মানে ওই মহিলা হোস্টেলের দিকে নজর রাখবা। যাও যাও যাবো। যাও। আচ্ছা, বহুত কাজে। গার্লস, তুমি এদিকেই থাকবে। ওই যে তারকাটা বেড়াটা দেখছো, তার উপরে কেউ যাবে না। কেন ম্যাডাম? তারকাটার উপরের অংশে ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেন ম্যাডাম? ওই এলাকাটা কার জানো? একটা নরপশুর। মানুষ দেখলেই সে খুন করে। তাই নাকি? ও মাই গড, আমার তো শুনে এক্সাইটিং লাগছে। মানুষকে ভয় পাবার কি আছে? সব মানুষ এক নয় তামান্না। তোমরা যাও, আমি এখানেই আছি। জি ম্যাডাম, এই চল। এই চল চল চল। এই দেখো ম্যাডামের কথা। এই তামান্না, ওদিকে যাবে না। ম্যাডাম কি বললো শুনলে না? এই তামান্না চল তো, ওদিকে যাবার দরকার নেই। তোমরা হোস্টেলে যাও, আমি আসছি। যাও। কোথায় যাবে তুমি? ওই নরপশুটাকে দেখতে।
এই মেয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মেয়ে, দাঁড়াও বলছি। দাঁড়াও বলছি। এই মেয়ে, হে আমি কোথায়? না প্লিজ, আপনি আমাকে নেবেন না। খুন যদি করতাম জঙ্গলই করতাম, তাহলে ঘরে এনে সুস্থ করে তুলতাম না। মানে আপনি পালাতে গিয়ে গাছের সাথে আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিলেন। আমি আপনাকে ঘরে নিয়ে এসেছি। আমার নাম আসাদ। আপনি? তামান্না, রসুলপুর কলেজে পড়ি, নাহার মহিলা হোস্টেলে থাকি। বাবা মরহুম বদরুদ্দিন, ঠিকানা 12-3 গাউসনগর, আর মায়ের নাম... ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ভয় পাচ্ছেন? না মানে... পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করে, তাই বলে সে মানুষটি যে খারাপ তা কিন্তু নয়। আমার হাতে খুন আগেও হয়েছে, ভবিষ্যতও হবে, তাই বলে যাকে পাই তাকে খুন করি না। ভয় আমার সাথে কেউ কথাই বলে না, তাই নিজেকে সবার আড়ালে লুকিয়ে রাখি। সরি, অনেকদিন পর কথা বলার সাথী পেয়ে বেশ কিছু কথা বলে ফেললাম, আমাকে ক্ষমা করবেন। না না ঠিক আছে। এখন শুয়ে পড়ুন, সকালে আপনাকে পৌঁছে দিয়ে আসবো। শুনুন, মাঝে মাঝে যদি সময় কাটাতে কথা বলতে আসি, আপনি রাগ করবেন না তো? রাগ করবো কেন? কিন্তু আপনার অসুবিধা হবে না? অসুবিধা হলেও আমি সুযোগ করে নেব। এখন শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, চলি। আই পিচি জি, কি দিয়ে চা বানিয়েছিস? লবণ দিয়া, চিনির দাম বেশি তো। চুপ, যা এখান থেকে। রফি ভাই, রফি ভাই, কি হয়েছে টগর? দেখেছেন লবণ দিয়ে চা বানিয়েছে। কি আর করবো টগর, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। দেখছো না ম্যানেজার তাড়িয়ে আমি নিজেই বসে পড়েছি। আপনি পারেনও। ছাড়ো ছাড়ো, না ছাড়বো না। দেখে ফেলবে। এই পাগলি, কেউ দেখে ফেললে? দেখুক, আমি কাউকে ভয় পাই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই বলে এই খোলা জায়গায়? তুমি এতদিন আসোনি কেন? ব্যস্ত ছিলাম। তুমি বোঝো না, তোমাকে না দেখলে আমার কষ্ট হয়। বুঝি বুঝি জান, আমারও কি কম কষ্ট হয়? এসো এবার বুকে এসো, সব কষ্ট মুছে দেব। কিরে, মাসুদের সাথে দেখা হলো? কিরে, তুই এখনো ঘুমাসনি? না, আমি সব দেখেছি। ওরে দুষ্টু, কিছু বললেন? না তো, ওই যে মামুর হিট গানটা, ওইটা গেতেছিলাম। ফাইটটা যায় বুকটায় আমার, ফাইটটা যায়। ফাজলামো করেন না? হ্যাঁ, আকমল ভাই খবর পাঠিয়েছেন, আজ রাতে নতুন ফুল চাই। নতুন ফুল? হ্যাঁ নতুন ফুল। ছিঁড়ে নেবার মতো ফুল একটাই আছে। কে? টগর।
নিয়ে এসো। কি খবর ডাক্তার? ইনজেকশন দিয়ে দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরবে। আপনি যান স্যার। হ্যাঁ, যাচ্ছি। ও, ওই যে রুনা মেয়েটি, ওর ময়নাতদন্তে কি করলে? আত্মহত্যা বলে রিপোর্টটি থানায় পাঠিয়ে দিয়েছি। আপনি সাথে থাকলে আমাকে পায় কে? আপনি যান স্যার। মেয়েটির জ্ঞান ফিরে এসেছে, যান স্যার। তোমার শরীরটা মনে হয় ভালো না, ইঞ্জেকশন দিয়েছো তো। কাপড়গুলো পরে নাও। আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, আমি আপনাকে ছাড়বো না। আমি পুলিশের কাছে সব বলে দেব। তার আগে শুনে রাখো, তোমার সাতমর ভাইয়ের সব কিছু ভিডিও করা আছে। বলো, তাহলে প্রথমেই তোমার ভিডিও ক্যাসেট বাজারে ছেড়ে তোমার নামে বদনাম করব, তারপরে তোমাকে হত্যা করে আত্মহত্যার নামে ঝুলিয়ে দেব কোনো গাছের ডালে। তার মানে রুনাকেও আপনারা? আমার কথা না শুনলে সেই পরিণতি তোমারও হবে। ভেবে দেখো কি করবে। আমাদের হাতের পুতুল হয়ে বেঁচে থাকবে, নাকি খুন হবে? আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করার জন্য এখানে পাঠিয়েছে। আমার কিছু হলে আমার বাবা বাঁচবে না। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। গুড, তাহলে মুখ বন্ধ রাখতে হবে। মনে রাখবে, তোমার উপর আমার নজর থাকবে সব সময়। টগর, কি রে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমার মনে যে অনেক কষ্ট কই না, কিন্তু সেই কষ্ট প্রকাশ করার ভাষা আমার নেই। গত রাতে ওরা আমাকে। কি হলো টগর, চুপ হয়ে গেলি কেন? কি হারিয়েছিস তুই, আমাকে বল। আমাকে মাফ করে দে বোন, আমি মুখ খুলে ওরা আমাকে মেরে ফেলবে। চলি রে। হেই, কি কত সামান্য করেছে? হ্যাঁ, ওনাকে কি যেন বলছিল, যদি আকমাল ভাইয়ের কথা কিছু বলে থাকে। চান্স দেওয়া যাবে না পদ্ম। বাচ্চুকে খবর দে, সরিয়ে দিতে হবে টগরকে, তারপরে বুঝবো কোয়েনা কি জানি। ঠিক বলেছেন ম্যাডাম। কি রে টগর, আমাকে ডেকেছিস? বস, আমার মাসুদের সাথে জরুরি কথা আছে। তুই আমার বেডে ঘুমিয়ে থাকবি। ম্যাডাম যদি কিছুতেই বুঝতে না পারে আমি বাইরে আছি। কি রে, পারবি তো? বান্ধবীর জন্য এইটুকু পারবো না? আরে আমি তোর জন্য জীবনও দিতে পারি। তাহলে শুয়ে পড়। আচ্ছা। কি ব্যাপার টগর, কি হয়েছে? কথা বলো টগর। মাসুদ, তুমি আমাকে আরো জড়িয়ে ধরো, এমন ভাবে ধরে রাখো আমাকে যেন সত্যি তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে না পারে। মাসুদ, না পারে। আহা, কি সব বাজে কথা বলছো? কে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে? এই এলাকায় এমন কোনো মানুষ নেই যে তোমার ক্ষতি করতে পারে, কারণ তুমি আমার। তাছাড়া আমি কে তুমি জানো না। আমি কিছুই জানতে চাই না, আমি শুধু বাঁচতে চাই, বাঁচতে চাই আমি। খেয়ালি রাখো তো, কি হয়েছে বলো? কেউ তোমাকে কিছু বলেছে? ভয় দেখিয়েছে? হোস্টেলের কেউ? এলাকার কেউ? বলো টগর, ওর নামটা আমাকে বলো। আমাদের হাতে পুতুল হয়ে বেঁচে থাকবে, নাকি খুন হবে? না না, এমন কিছু না। আমি তোমাকে কাছে পেতে চাই সব সময়, তাই তোমাকে ছেড়ে আমি হোস্টেলে যাব না। আমাকে কোথাও রাখার ব্যবস্থা করো মাসুদ।
টগরের বদলে বৃষ্টিকে খুন করে ফেললাম? আমরা তো ইচ্ছে করে খুন করিনি, আমাদের ভুলের জন্য টগর বেঁচে গেল। কোয়েনাকে ও অনেক কিছু বলে গেছে। কতটুকু কি বলেছে কোয়েনাকে ধরলেই পাওয়া যাবে। সময় সুযোগ বুঝে আমরা ধরব কোয়েনাকে। তার আগে আমাদের জানতে হবে কোথায় আছে টগর। আত্মহত্যা করার মতো মেয়ে বৃষ্টি নয়। ওর অনেক স্বপ্ন ছিল, পড়াশোনা শেষ করে ওর বাবার স্বপ্ন পূরণ করবে। কিন্তু রুমের পরিস্থিতি তা বলছে না। আত্মহত্যার নোট পর্যন্ত বৃষ্টি লিখে গেছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সব সাজানো নাটক। এই হোস্টেলে একটা অশুভ চক্র সবকিছুকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে করছে জঘন্যতম অপরাধ। আহা, প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলা বোকামি তামার না। জানি, আজ হোক কাল হোক আমি প্রমাণ করে ছাড়বো। আমার বান্ধবী বৃষ্টি রুনা এটা কেউ আত্মহত্যা করেনি, এটাকে খুন করা হয়েছে। যতক্ষণ প্রমাণ করতে না পারছেন আমার করার কিছুই নেই। এখানে আইনের হাত বাঁধা। সেন্ট্রি, মুভ। শুনুন মারু সাহেব, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এই, তোমরা যাও। বলুন। এখানে নয়, যদি আপনার সময় থাকে কাল 10টায় স্বপ্নপুরী পার্কে আসবেন। ওকে। হ্যালো, এই ধর! তোকে দেখে নেবো। মারু। কেন না কোয়েনা, ওরা কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমার আমার মা ভয় হচ্ছে, ওই হোস্টেলে আমি ফিরে যাব না। ওরা আমাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেবে। এ কথা বলছো কেন? টগর হারিয়ে যাওয়ার দিন সকালে ও আমাকে কিছু বলতে চেয়েছিল, কারা যেন সবকিছু শেষ করে দিয়েছে। আমার মনে হয় বৃষ্টিকে ওরাই খুন করেছে। ডোন্ট ওয়ারি, হোস্টেলটা নিয়ে আমার মনেও অনেক প্রশ্ন, কিন্তু আমি প্রমাণ ছাড়া কিছুই করতে পারছি না। তাই তোমাকে হোস্টেলে ফিরে যেতে হবে। মারুফ, তুমি কি চাও আমার কোনো ক্ষতি হোক? না, চাই না। কেউই চাই না তার ভালোবাসার মানুষের ক্ষতি হোক। মারুফ, হ্যাঁ কোয়েনা, আমি তোমাকে ভালোবাসি। মারুফ। ঝাঁকি মারো এই মনটাকে না যাওয়ার, আমাকে পাগল করে দাও, প্রেম প্রেম খেলা খেলে যাও।
কত বেশি কাছে ডাকো তুমি আমাকে, কত বেশি কাছে পেতে চাই তোমাকে। লোকে বলে প্রেমের এই দলীয়, মনে মনে বাধা পড়ে তাই দুটি মন। তুমি যেন নদী হয়ে মিশে আছো আমার হৃদয়ে। ঝাঁকি মারো ঝাঁকি মারো, এই মনটাকে না চাওয়ার। ঝাঁকি মারো ঝাঁকি মারো, যেখানেই রাখি চোখ দেখি তোমাকে, তুমি ছাড়া পৃথিবীতে আর কিছু নেই। ভালোবেসে তুমি আমি এক হয়েছি, এই জীবনে তোমাকে শুধু চেয়েছি। তুমি কি যে জাদু জানো, শুধু আমায় আরো কাছে টানো। তুমি প্রজাপতি হয়ে যেন আমার হৃদয়ে। স্বপ্ন হলো যে সত্যি, এই হাতে হাত রাখো তুমি। ঝাঁকি মারো ঝাঁকি মারো, এই মনটাকে না ছাড়ো। ও আমাকে পাগল করে দাও, প্রেম প্রেম খেলা খেলে যাও। ঝাঁকি মারো ঝাঁকি মারো, এই মনটাকে না চাওয়ার। আয় আমাকে পাগল করে দাও, প্রেম প্রেম খেলা খেলে যাও। তা আমাকে মেরে ফেলার জন্য আজ লোক পাঠিয়েছিল। অসম্ভব ম্যাডাম, মুখে বললে সব প্রমাণ হয় না। ওকে প্রমাণ করতে বলুন। আমি ওকে মারতে লোক পাঠিয়েছিলাম। আমি তো নিজেই প্রমাণ। আমিও তো বলতে পারি তুই বৃষ্টিকে হত্যা করেছিস। আমি বললেই কি তুই হত্যাকারী হয়ে গেলি? সারাপ তর্ক করে নিজেদের মধ্যে মারামারি করে তোমরা হোস্টেলে বদনাম করছো। ঠিকই বলেছেন, হোস্টেলের যা বদনাম হবারটা হয়ে গেছে ম্যাডাম। কিছুদিন পর খালি রুমগুলো আপনাদেরকে উপহাস করবে। যেই হোস্টেলের মেয়েরা রাতের আধারে নিখোঁজ হয়, লাশ হয়ে যায়, সেখানে মেয়েরা কেন থাকবে? কিসের নিরাপত্তায় থাকবে? পদ্ম ও পারভিনের দল একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে। তার কি করেছেন আপনারা? আজকে কোয়েনার উপর ওরা আক্রমণ করেছিল, কিন্তু প্রমাণ নেই। এই হোস্টেলে আমি আমার দুজন প্রাণপ্রিয় বান্ধবীকে হারিয়েছি। তাদের হত্যার রহস্য উদ্ঘাটন না করে আমি এই হোস্টেল ছাড়বো না। খুঁজে বের করব কারা আছে এই খুনের পিছনে, কি তাদের উদ্দেশ্য। কিন্তু তার জন্য পুলিশ আছে। রাইট, পুলিশের একার পক্ষে কোনোভাবেই অপরাগর থানায় গিয়ে আমাদের সাহায্য চেয়েছে। জানিয়েছেন ওর নাকি ভীষণ ভয়, হোস্টেলে কেউ ওকে খুন করতে চায়। আমি ওকে দিয়ে গেলাম। কেউ যদি ওর কোয়েনার বা কারো কোনো ক্ষতি করে, তবে ভুলে যাবেন না পুলিশে থাকে 4 চোখ। সেই চোখ যদি কালো কাপড়ে ঢাকা থাকে, তাহলে দেখার সাধ্য কারণ নেই। আমি পুলিশের চোখ থেকে সে
এমন কাজ আবার করলে আমি তোমাদেরকে হোস্টেল থেকে বের করে দিতে বাধ্য হব। ওই তামান্না শালি খুব ডেঞ্জারাস। মেয়ে মানুষ আমার কি ক্ষতি করবি? কথা বাড়াও না। আয়োজন করলে কি হয়? সব বেশি কথা কয়। আরে সবাইকে ভয় দেখিয়ে ধরে বেঁধে পালাতে ভাবি এমন কোন কথা আছে? আদর করি ফুসলাই টাকার লোভ জায়গায় তো আনা যায়। মানে মানে আরে এত কিছু বলে দিতে হবি? আরে হোস্টেলে সবাই তো তোমার বিরুদ্ধে না, এর মধ্যে বোকা শোকা দিকে একটা পাঠা দাও। আর তামান্না যদি কোনো ঝামেলা করে তাহলে তো আমার বাহিনী আসি মারি সোয়া দিবি। ওকে আকমল ভাই, সমস্যা হলে কিন্তু তুমি সামলাবে। আরে ব্যবসার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, তুমি শুধু ফুল পাঠাতে থাকো ব্যাস। লা 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 হে 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 লা 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 লা। La 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 la. মুনিয়া, মুনিয়া চোখ খোলো মুনিয়া, মুনিয়া। হ্যাঁ তুমি শয়তান, জানো আমি কতটা ভয় পেয়েছি? কি করব বলো, তোমাদের ম্যাডামের নজর এড়িয়ে তোমার সঙ্গে দেখা করা তো অসম্ভব, তাই বাধ্য হয়ে পিছু নিয়েছি। যাও, তোমার সাথে কথা বলবো না। আমাকে না বলে হুট করে হাওয়া হয়ে গেলে কেন? বাবা হঠাৎ করে যেতে বললেন, তাই যেতে হলো। আচ্ছা, শুধু কি কথাই বলবে? কাছে এসো লক্ষ্মীটি। আহ, দুষ্টামি করো না তো। আরে এসো না কাছে। গরম মশলায় যৌবন আমার, আরে গরম মশলায় যৌবন আমার, অঙ্গে ঝিলিক মারে রূপের বাহার। এরূপ যৌবন তুমি না লুটে না, এরূপ যৌবন তুমি না লুটে না। গরম মশলায় যৌবন তোমার, অঙ্গে তুফান তুলে চলা কলা। আমারে কলি যায় আগুন জ্বালা, আমারে কলি যায় আগুন জ্বালা।
নেশা নেশা চোখে আমার লেগেছে যে রং, নেশার ঘরে জমে জানি পীড়িতেরি ঢং। ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে আমার, আহা ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে আমার বুকের তৃষ্ণা মিটিয়ে দাও। এরূপ যৌবন তুমি নলুক না, এরূপ যৌবন তুমি নলুক না। আমি যে আজ মহারাজা, গুটি আমার লাল, রাঙা ঠোঁটে ছোঁয়াই না হয় পুরো আমার গাল। মনের ওই ছোট্ট ঘরে ঝড় উঠেছে ঝড়, আমায় তুমি জড়িয়ে ধরো বুকের ভিতর। গরম মশলায় যৌবন তোমার, অঙ্গে তুফান তুলে ছলা কলা, আমার কলি যায় আগুন জ্বালা, আমার কলি যায় আগুন জ্বালা। আরে এইরূপ যৌবন তুমি নলুক না, আমার কলি যায় আগুন জ্বালা, আরে এইরূপ যৌবন তুমি নলুক না। আমার কলি। তুই 8 মাস ধরে স্কলারশিপের টাকা পাচ্ছিস না, তা আমাকে আগে বলবি না? তুই এত ভালো ছাত্রী, ভেবেছিলাম পেয়ে যাব। ঠিক আছে, তোর টাকা ওঠানোর ব্যবস্থা আমি করে দেব। তোদের কলেজের গভর্নিং বডির মেম্বার আকমল সাহেব আমার বন্ধু মানুষ, খুব দয়ালু। আমি তাকে বলে দেব, তুই যদি তার কাছে যাস তাহলে তোর কাজ হয়ে যাবে। কবে নিয়ে যাবেন ম্যাডাম? আমি যাব না, পদ্মকে বলে দেব, সে তোকে আজ রাতেই তার কাছে নিয়ে যাবে। রাতে কেন ম্যাডাম? বোকা মেয়ে, বড় লোকের বড় ব্যাপার, ওরা দিনের বেলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো, তাই ভয়ের কোনো কারণ নেই। পদ্ম তো থাকবেই তোর সঙ্গে। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, তুই তো স্কলারশিপের টাকা পেয়ে গেলি। আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে, বুঝলি সাথী? হ্যাঁ, পেট ভরে মিষ্টি খাওয়াতে হবে আমাদেরকে। তুই তো আরো কত কিছু পাবি রে সাথী, বুঝলি? কোথায় নিয়ে যাচ্ছিস সাথীকে? জাহান্নামে। এই, তুই জিজ্ঞেস করার কি? হ্যাঁ, হোস্টেলে সব মেয়েদের দায়িত্ব কি তোরা নিয়েছিস? সাথী, চলে এসো, ওরা তোমাকে নষ্ট করার জন্য নিয়ে যাচ্ছে। মুখ সামলে কথা বল, নইলে ফোঁটা করে দেব। হ্যালো, এদের নিয়ে তো পারা যায় না। এই, এদের কিছু বলবি? বড় ভাই, কি করব, আমাদেরই ভাই। হ্যাঁ, এই নিয়ে থাকি। আপনার ভাই, আপনার ভাই কি হয়েছে? তোমার মহিলা হস্টেলে ডাকাত পড়েছে? না, মানে
তাহলে এই এই তো যা এই, যা, যা। এই শালা আমার আসতে যায় এই যা। আকুল ভাই, পদ্মদের দিয়ে তোমার কাছে একটা ফুল পাঠাচ্ছিলাম, পথে তামান্নারা বাধা দেয়। মারামারি এক পর্যায়ে আমাদের লোকের হাতে ওই মেয়েটি খুন হয়েছে। আকমল ভাই, এখন কি হবে আমাদের? কিছুই হবে না নে, এক্ষুনি আমার বাহিনী পাঠাচ্ছি। বাচ্চু, জি বড় ভাই, যা সব ব্যবস্থা কর। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি। হ্যালো, ওসি রসুলপুর। এখন কি হবে? পুলিশ আসছে।